بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى إن الله يأمر بالعدل والإحسان. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যথাসময়ে মসজিদে এসে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুল শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখিরি জামানার নবী, সমস্ত নবীগণের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর সুন্দর ব্যক্তি, উত্তম ব্যক্তি, সবচেয়ে দামি ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মেরাজে নিয়ে যাওয়ার সময় মক্কা থেকে ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়েছিল। যেই ফিলিস্তিনে সকল নবী ও রাসূল অপেক্ষায় ছিল 2 রাকাত সালাত আদায় করা হবে। এই 2 রাকাত সালাতের ইমামতি করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই অধীর আগ্রহের সাথে অপেক্ষায় আছেন কখন আসবে আমাদের নবী, শেষ নবী, চূড়ান্ত নবী, যিনি এসে আমাদের সালাত আদায় করাবেন। সবাই অপেক্ষায় আছে, খুব দামি দামি নবী, সবাই অপেক্ষায় আছে শেষ নবী আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, সালাত আদায় করালেন, সালাত আদায় করিয়ে তিনি চলে গেলেন তথা তাকে নিয়ে যাওয়া হলো। কত সুনামধন্য একজন ব্যক্তি, যার জন্য সমস্ত নবীরা ছিল অপেক্ষায়। আল্লাহু আকবার। তো এমন একজন নবী আমাদের পথ প্রদর্শক, এমন একজন নবীর অনুসারী আমরা, এমন একজন নবীর উম্মত আমরা। সেই উম্মত হয়ে আমরা অবশ্যই খুশি রয়েছে, নাকি খুশি নেই আপনারা? অবশ্যই খুশি। আরো জেনে খুশি হতে হবে যে পৃথিবীতে আসার দিক থেকে আমরা সবার শেষে এসেছি। মানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে, তার উম্মত শেষে। কিন্তু কিয়ামতের মাঠে
সর্বপ্রথম বিচার করা হবে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের, এবং সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীগণ। আমরা এসেছি শেষে, জান্নাতে যাব আগে। এইটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কারণে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের কারণে, অন্য কোনো কারণে না। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই এই মেরাজের ঘটনাটি জানেন। মেরাজের যে ঘটনা, এই ঘটনা আপনারা শুনেই বিশ্বাস করেছেন, তাই না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, আর একজন ব্যক্তি বলেছেন। মেরাজের ঘটনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জাহালকে বলছিল, আবু জাহাল বলল যেটা সম্ভবই না, তুমি মক্কা থেকে ফিলিস্তিনে গিয়েছো, এটা সম্ভব নয়। একই রাত্রে সেখান থেকে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা, এটা সম্ভব না। বলো দেখি, বাইতুল মাকদাসে কয়টা দরজা এবং কয়টা জানালা আছে? আচ্ছা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই দরজা এবং জানালা গণার জন্য গেছিল? না, তিনি যায়নি। এই ঘটনা আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম, আবারও বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়েছিলেন, হাদিস পাবেন সহিহুল বুখারী এর 349 নম্বর হাদিস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মক্কায় অবস্থান করতেছি, এমন সময় একদিন রাতে দেখি আমার ছাদকে খুলে দেওয়া হলো, ছাদ নেই। একজন ব্যক্তি আমার রুমের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করেই তার কোনো কথা নেই, হাতটা ধরে সামনে নিয়ে গিয়ে বুকটা এরকম করে ফাটিয়ে ফেললেন, ফেলে দিলেন, বুক ছিঁড়ে ফেলে তার কলিজা আলাদা করে এই জমজমের পানি দিয়ে এই কলিজা, তার ভিতরে যা আছে সবকিছু একবারে ধুয়ে মুছে সাফ করে দিলেন। এমনকি রক্তের আলাদা টুকরা ছিল, রক্তের কণা ছিল, এগুলোকে আলাদা করে তিনি ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমাকে একটি স্বর্ণের পাত্রের মধ্যে হিকমত রয়েছিল এবং ঈমান রয়েছিল, এই পাত্রের মধ্যে হিকমত এবং ঈমান পরিপূর্ণ, ওই পাত্রটা আমার বুকের মধ্যে এরকম করে ঢেলে দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার বুকটাকে জোড়া লাগাই দিলেন। অন্তরের ভিতরে হিকমা প্রজ্ঞা, জ্ঞান এবং ঈমান, যথেষ্ট পরিমাণে ঈমান তিনি ভিতরে ঢুকাই দিয়ে বুকটা আবার জোড়া লাগাই দিলেন। এরপরে তিনি বলছেন, এরপরে জিবরাইল আমাকে এরকম করে হাত ধরলেন, হাত ধরে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন বলা নেই, বলতেছে প্রথম আসমান। প্রথম আসমান যাওয়ার আগে তো ফিলিস্তিনে গিয়েছিল, সেই ঘটনা আপনাদের জানা আছে। এরপরে প্রথম আসমান গিয়ে বলছে, দরজা খুলো। বলছে, কে আপনি? আমি জিবরাইল। বলছে, সাথে কি কেউ আছে? জি আছে। কে আছে? মুহাম্মদ। আসার কি, উপরে কি আসার অনুমতি আছে? জি আছে। প্রথম আসমান খুলে দিল। প্রথম আসমান খুলে দিয়েই দেখছে একজন ব্যক্তি কিছু আকৃতি নিয়ে বসে আছে ডান দিকে এবং বাম দিকে, কিছু রূহ নিয়ে বসে আছে ডান দিকে এবং বাম দিকে। ডান দিকে তাকাচ্ছে, হাসতেছে, বাম দিকে তাকাচ্ছে, কান্না করতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন যে, স্বাগতম হে সৎ নবী এবং হে সৎ সন্তান, তোমাকে স্বাগতম। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ব্যক্তিটাকে? বলছেন, এই ব্যক্তি হচ্ছেন আদম আলাইহিস সালাম। তিনি ডান দিকে তাকাচ্ছেন, তার সন্তান জান্নাতি সন্তানদেরকে তাকিয়ে তিনি হাসতেছেন। বাম দিকে তাকাচ্ছেন, তার সন্তান জাহান্নামী কালো বর্ণের, তাদেরকে দেখে তিনি কান্না করতেছেন। এরপরে দ্বিতীয় আসমান, একই প্রশ্ন, কে? বলছে, আমি জিবরাইল। সাথে কি কেউ আছে? আছে। কে আছে? মুহাম্মদ। আসার কি অনুমতি আছে? আছে। দ্বিতীয় আসমান চলে গেল, ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। ইদ্রিস আলাইহিস সালাম একই কথা বললেন, হে সৎ সন্তান, হে সৎ নবী, আপনাকে স্বাগতম। তৃতীয় আসমানে গিয়ে উল্লেখ্য যে এই হাদিসের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই কোন আসমানে কোন নবী আছেন, তবে
প্রথম আসমান এবং ষষ্ঠ আসমান, এই দুই আসমানের মধ্যে বলা আছে প্রথম আসমানে আদম আলাইহিস সালাম এবং ষষ্ঠ আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম। এরকম করে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন যে হে সৎ নবী ও সৎ ভাই। আগের গুলো বলল ছেলে সন্তান, পরের বলল ভাই। ঈসা আলাইহিস সালাম একই কথা একইভাবে সংবর্ধনা দিলেন, হে সৎ পরহেজগার নবী, সম্মানিত নবী এবং হে সম্মানিত ভাই, আপনাকে স্বাগতম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে সম্মানিত নবী এবং সম্মানিত সন্তান, আপনাকে স্বাগতম। এরকম করে যখন কথা হলো, কথা হওয়ার পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে 50 ওয়াক্ত সালাত নিয়ে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন যে না, আপনার উম্মত এটা পালন করতে পারবেন, আপনি কমিয়ে নিয়ে আসেন। এরকম করে কমাতে কমাতে যখন 5 ওয়াক্ত হয়ে গেল, 5 ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আমার রব বলতেছেন যে হে মুহাম্মদ, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু নেকি পাবে 50 ওয়াক্তের। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, নেকি পাই কত ওয়াক্তের? 50 ওয়াক্তের। এরপরে মুসা আলাইহিস সালাম বলছেন আবারও ফেরত যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার মানে লজ্জা হচ্ছে, আমি আর যেতে পারবো না, যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত পড়ার নেকি পাবে, অতএব আমি আর যাইতে পারছি না। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আবারও হাত ধরলেন, হাত ধরে সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা নিয়ে গিয়ে দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত কালারফুল জায়গা, নান্দনিক জায়গা আমি আমার জীবনে কোনোদিন কল্পনা করতে পারিনি। দিস ইজ নট জান্নাহ, এটা জান্নাতের কোনো অংশ নয়, এটা আউট অফ জান্নাহ, এটা জান্নাতের একটা বাহিরের অংশ, জান্নাতের বাহিরের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিচ্ছেন, এরকম কালারফুল জায়গা আমি কোনোদিন দেখিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে জান্নাত দেখানো হলো, আমি জান্নাত দেখলাম। জান্নাতের মধ্যে দেখি এই ফ্লোরের উপরে, এই মেজের উপরে হীরা মানিক মুক্তাগুলা গড়াগড়ি করতেছে। সুবহানাল্লাহ। এরপরে বলছে এই জান্নাতের যে মেঝে তৈরি করা হয়েছে, যে ফ্লোর তৈরি করা হয়েছে, মিশকে আম্বার কস্তুরি দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। কস্তুরি সম্পর্কে আপনাদের তো ধারণা আছে, আমার চেয়ে ভালো আছে। সেই কস্তুরি দিয়ে জান্নাতের মেঝে, জান্নাতের ফ্লোর তৈরি করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এখানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে পূর্বে বলেছিলাম, আবারও বলি কথা প্রসঙ্গে। একই রাতে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে প্রথম আসমান, দুনিয়ার জমিন থেকে দুনিয়ার আসমান পর্যন্ত একটা দ্রুতগামী একটা যানবাহন যদি 500 বছর রান করে দৌড় দেয়, 500 বছরের রাস্তা হলো দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত, আবার দ্বিতীয় জমিন থেকে আবার তৃতীয় আসমান পর্যন্ত বা দ্বিতীয় আসমান পর্যন্ত আবার 500 বছরের রাস্তা, এরকম করে সপ্তম আসমান পর্যন্ত প্রত্যেক স্তরে 500 বছরের রাস্তা রয়েছে। এই 500 বছরের করে রাস্তা একই রাত্রে একই সময়ে তিনি গিয়ে আবারও চলে আসলেন, এটা কিভাবে সম্ভব? প্রিয় উপস্থিতি, আমি আপনাকে বলি, তার সাথী ছিল জিবরাইল আলাইহিস সালাম এবং তার বাহন ছিল বোরাক এবং রফরফ। বোরাক এবং জিবরাইল আলাইহিস সালাম এবং রফরফ তারা কিসের তৈরি ছিল? নূরের। ফেরেশতাগণ কিসের তৈরি? নূরের। নূর মানে আলো, আলো মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আলোর গতি মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, মানে একটু কম, সামান্য একটু কম, 3 লক্ষ কিলোমিটার। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, এই পৃথিবী 7.48 মানে 7.5 বার ঘুরে যাবে 1 মিনিটে। এই পৃথিবী কয়বার ঘুরে যাবে? 1 সেকেন্ড, সরি 1 মিনিট কেন, 1 সেকেন্ডে কয়বার ঘুরে যাবে? 7.5 বার। 7 বার না, 7.5 বার, 7.48। তাহলে আলোর গতি 1 সেকেন্ডে এই পৃথিবী ঘুরে যাবে 7.5 বার। তাহলে 1 সেকেন্ডে, এবার চিন্তা করেন, এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আবার আল্লাহর সাথে সাক্ষাৎ, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসা, তার কয় সেকেন্ড লাগছে? 14-15 ঘন্টা লেগেছে কি? যদি আপনারও বাহন যদি আলোর গতিতে হয়, আপনার জন্য পৃথিবীর টাইম বন্ধ হয়ে যাবে। পৃথিবীর গতি এক জিনিস, আলোর গতি আরেক জিনিস। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বলেছে, আবু জাহাল মেনে নেয়নি। দুর্বল ইমানদার যে সকল সাহাবী ছিল, নাউজুবিল্লাহ, এরাও
এটা কিভাবে সম্ভব? এই যে অমুকে অমুকে বলতেছে যে মোহাম্মদ মনে হয় পাগল, আসলেই মনে হয় ঠিক। একই দিনে কি, একই রাত্রে কি এটা সম্ভব? কেন সম্ভব নয়? কিছু কিছু মুসলমান আছে, তারাও আপনাকে যুক্তি দাঁড় করাবে কিভাবে সম্ভব। এখন আপনি ঈমান থেকে বলতেছেন কি যে সম্ভব। আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছে। এই কথা কি মুহাম্মদ বলেছে? জি বলেছে, আমি ঈমান আনলাম, তার মানে সত্য। তো আপনি এইভাবে কিন্তু বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন। বিজ্ঞান দিয়ে প্রমাণ করলে আপনি ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রমাণ করে দিতে পারবেন, তোমার বিজ্ঞান তোমাকে শিক্ষা দিয়েছে আলোর গতি হলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তার মানে 1 সেকেন্ডে পৃথিবী 7.5 বার ঘোরা যাবে। তাহলে পৃথিবী যদি 7.5 বার ঘোরানো যায়, তাহলে 5 সেকেন্ডে কয়বার ঘোরা যাবে? 15 সেকেন্ডে কতবার ঘোরানো যাবে? 1 মিনিটে কতবার ঘোরা যাবে পৃথিবী? আর তাহলে কতবার যাওয়া আসা করা যাবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা সম্পাদন করেছেন আলোর গতিতে। পৃথিবীর কোনো চিন্তা ভাবনা, পৃথিবীর কোনো গতি নয়। তো প্রিয় উপস্থিতি, এইগুলো বিষয় হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অলৌকিকতার একটি অংশ। আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম তার যে শক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে 2 বার নিজস্ব আকৃতিতে দেখেছেন। তিনি মাত্র 4টা পাখা ব্যবহার করেন, 4টি। তার 70টি পাখা রয়েছে, কোন বর্ণনায় 72টির কথা বলা হয়েছে। উনি 4টি পাখা শুধু ব্যবহার করেন। তাহলে এত ক্ষমতা সম্পন্ন একজন ফেরেশতা, তিনি যদি সমস্ত পাখা ব্যবহার করেন, তাহলে তার গতি কেমন হবে এবার বলেন। তিনি ছিল তার সাথী। অতএব এইটাকে মানে কি বলে, এইটাকে অবিশ্বাস করা, এইটাকে নিয়ে কথা তোলার ক্ষমতা, যুক্তি, তর্ক, এগুলো কোনো কিছুর দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমানগুলো আরো মজবুত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা সম্পর্কে। গত জুমায় আমরা প্রচলিত গণতন্ত্র সম্পর্কে আমরা আলোচনা করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, বুখারী, মুসলিম এবং মিশকাত, 3টি হাদিসের গ্রন্থে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়। এই অধ্যায়ে 701 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তি আছে, যেই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়াদানে অবস্থান করবেন, তার বিশেষ ছায়াতলে অবস্থান করবে। কিছু কিছু মুফাসসির বলেছেন এই বিশেষ ছায়া বলতে আরশের ছায়া হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার বিশেষ ছায়াতলে অবস্থান করবেন এই 7 শ্রেণীর ব্যক্তি। তার মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার বিশেষ ছায়াতলে অবস্থান করবে। প্রিয় উপস্থিতি, ন্যায়পরায়ণ শাসক হওয়া খুবই কঠিন, যার কারণে আল্লাহ তাআলা এত বড় একটা অফার দিয়েছে যে কিয়ামতের মাঠে সূর্য মাথার উপর থেকে তাপ দিবে। আজকে সূর্য লক্ষ লক্ষ কিলোমিটার উপর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, এই তাপ সহ্য করতে পারছি না। যে সূর্য আমার মাথার উপর থেকে তাপ দিবে, আমার মাথার মগজ গলে গলে এই দিক দিয়ে পড়ে নিচে চলে যাবে। কেউ বা হাবুডুবু খাবে, তার পাপ অনুপাতে টাকনু পর্যন্ত, কেউ বা হাঁটু পর্যন্ত হাবুডুবু হবে, মানে পানি তার ঘামে সে অবস্থান করবে। কেউ বা বুক পর্যন্ত, কেউ বা মুখ পর্যন্ত, কেউ বা নাকের উপর পর্যন্ত তার ঘামের মধ্যে সে হাবুডুবু খাবে। মানে এই যে সূর্য আপনাকে তাপ দিবে, এইটার ঘামে আপনি এত দূর অবস্থা হবে আপনার পাপ অনুপাতে।
সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের ছায়াতলে কিংবা তার নিজস্ব ছায়াতলে অবস্থান করাবেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক হওয়া এত কঠিন, ন্যায়পরায়ণ শাসক হওয়া এত কঠিন যে যার কারণে তার পুরস্কারটা অনেক বড়। ন্যায়পরায়ণ শাসক আজ বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ন্যায়পরায়ণ শাসক যদি আপনি খুঁজেন তাহলে 0.0000 গিয়ে 1% পাবেন। কোন দেশে ন্যায়পরায়ণ শাসক রয়েছে? একটা দেশেও আপনি দেখাতে পারবেন না যে এই শাসক হলো ন্যায়পরায়ণ শাসক। এই শাসক আবু বকরের মতো, এই শাসক ওমরের মতো, এই শাসক ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এই শাসক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, এই শাসক হলো খোলাফায়ে রাশিদিনের একজনের মতো আপনি দেখাতে পারবেন না। যে খোলাফায়ে রাশিদিনের একজন শাসক বলছে ফুরাতের নদীর তীরে যদি একজন কুকুরের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা যদি না খেয়ে থাকে তাহলে এর দায়ভার আমার। এই শাসক কোথায় আপনি খুঁজে পাবেন? এ হলো ইসলামী খেলাফত। যে শাসক নিজে কাঁধের মধ্যে আটার বস্তা কাঁধে নিয়ে জনগণের দোরগোড়ায় দিয়ে সার্ভ করেছে, জনগণের দোরগোড়ায় গিয়ে সার্ভিস দিয়েছে, এই শাসক আপনি কোথায় পাবেন? এর শাসক আপনি খুঁজে পাবেন না কোথাও। এ হলো ইসলামী খেলাফত। ইসলামী খেলাফত সম্পর্কে গত জুমায় বলেছিলাম, ইসলামী খেলাফত মানে শান্তি। আর এই প্রচলিত গণতন্ত্র, এই তাগুদি নীতি, প্রচলিত সমাজতন্ত্র, এই তাগুদি নীতি, প্রচলিত সেকুলারিজম, কমিউনিজম, এছাড়া যত ইজম রয়েছে, যত মতবাদ রয়েছে, এগুলো প্রত্যেকটা হলো তাগুদি নীতি। একটা তন্ত্র, একটা মন্ত্র, একটা ইজম, একটা মতবাদ যদি কোনো দেশে প্রতিষ্ঠিত হয়, এই মতবাদ থেকে কোনো দিনই শান্তি প্রতিষ্ঠিত হবে না। কারণ এটা মানুষের তৈরি, এটা মানুষই প্রভুত্ব কায়েম করবে, এটা কোনোদিনই শান্তি আসবে না, আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ তাআলা যে সিস্টেম করে দিয়েছে মানুষকে পরিচালনা করার জন্য, জবাবদেহিমূলক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা মানুষ কায়েম করবে, যে শাসন ব্যবস্থার মধ্যে থাকবে জবাবদেহি, যে শাসন ব্যবস্থার মধ্যে একজন সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে জবাব চাবে, যে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে জবাব চাবে। ওমর সবাই পেয়েছে, পাঞ্জাবির এমন কাপড় পেয়েছে যে কাপড় দিয়ে এই উরু পর্যন্ত পাঞ্জাবি হয় না, আপনার কেন এই পাঞ্জাবিটা এখন কেন টাকনু পর্যন্ত আসলো? এই জবাব আমি চাই। একজন সাধারণ মানুষ এইটা প্রশ্ন করে, তখন প্রধানমন্ত্রী অর্ধ পৃথিবীর শাসক, তখন তিনি জবাব দেয়, আসলে আমিও এতটুকু পেয়েছি, কিন্তু আমার সন্তানেরটা আমাকে আমার সন্তান দিয়ে দিয়েছে, যার কারণে ডাবল হয়েছে। আর যে দেশ গঠন হয়েছে, গঠন হওয়ার পরে যে দেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তার নিজের কম্বলটাই খুঁজে পায় না, সে দেশের শাসন ব্যবস্থা কেমন হবে বলেন? যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন হেলিকপ্টারে করে চলাফেরা করে, যে দেশের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, যে দেশের একজন সাধারণ কর্মকর্তা প্রত্যেকটা জেলায় তার নিজস্ব সম্পদ থাকে, যে দেশের একজন সরকারি কর্মকর্তার, একজন আমলার অসংখ্য বাড়ি, অসংখ্য ফ্ল্যাট, অসংখ্য ইন্ডাস্ট্রি থাকে, যে দেশের একজন পুলিশের আইজিপির প্রত্যেকটা জেলার মধ্যে হলো যে প্রত্যেকটা জেলার মধ্যে আপনার জমি জমা আরো অনেক কিছু থাকে, যে দেশের একজন পুলিশের প্রধানের থাকে আরো কত রিসোর্ট, কত সম্পদ, কত মূল্যবান সম্পদ, তার স্ত্রীর মন খারাপ হলে সে একটা ফ্ল্যাট গিফট করে। এরকম শাসন ব্যবস্থায়, দুর্নীতিপূর্ণ শাসন ব্যবস্থায় আপনি মনে করছেন যে এদেশে শান্তি কায়েম হবে? যে দেশে কোনো জবাবদিহিতা নেই, যে দেশে একজন নেতা হলে তার কোটি কোটি টাকা হয়, তার বিদেশে সুইস ব্যাংকে কোটি কোটি টাকার সে পাহাড় জমায়, সুইস ব্যাংকে তার হিসাবে নেই কত টাকা জমিয়েছে, অন্যান্য দেশে সে কত টাকা জমিয়েছে তার হিসাব নেই। এই শাসন ব্যবস্থা? ইসলামী শাসন ব্যবস্থা হলো একটু জামাটা বড় হয়ে গিয়েছে, জনগণ জিজ্ঞাসা করছে আপনার তো ভাগে পেয়েছেন এতটুকু, আপনার জামাটা বড় হইলো কিভাবে? এদেশে দুদক আছে,
দুর্নীতি দমন কমিশন আছে, যে দুর্নীতি দমন কমিশন ওরাই দুর্নীতির মধ্যে মানে ডুবে আছে। এদেশে প্রশাসন আছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এরাই আইন শৃঙ্খলা আগে ভঙ্গ করে। এদেশে শাসক রয়েছে জনগণকে পাহারা দেওয়ার জন্য, আর এরাই জনগণকে ডেকে নিয়ে এসে এরাই জবাই করে জনগণকে। এ কোন শাসন ব্যবস্থা? এ দেশে সবকিছু রয়েছে, সবকিছু থাকার পরেও কেন সিস্টেমে চলছে না, চলবে না? এটা হলো গণতন্ত্রের ফল, এটা হলো সমাজতন্ত্রের ফল, এটা হলো সাম্যবাদের ফল। এই ফল যতদিন, এই নীতি যতদিন চলবে ততদিন মানুষ এই রকমই করবে। কারণ মানুষ এটা জানে যে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। মানুষকে বোঝানো হয়েছে ধর্ম মানে ইসলাম, ধর্ম মানে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়বা চলে যাবা, আর বাহিরে হলো রাজনীতি। রাজনীতির অঙ্গনে কোনো জবাবদিহিতা নেই। রাজনীতিতে তুমি যেভাবে করবা ওইভাবে হবে, রাজনীতি তুমি যেভাবে করো ওইভাবে হবে। মানুষকে ঠকাবা, মানুষের মাল আত্মসাৎ করবা, মানুষকে জবাই করবা, মানুষকে গুম খুন করবা, প্রশাসনকে তুমি নির্দেশ দিবা, জনগণ যা আসবে তুমি গুলি করে একবার ব্রাশ ফায়ার করে সেগুলোকে শেষ করে দিবা। ওই শাপলা চত্বরে কত মানুষকে, হাজার হাজার মানুষকে একই রাত্রে একে হত্যা করেছে, এর জবাব কেউ চায়নি, দেয়নি। এ হলো গণতন্ত্রের ফল, এ হলো বস্তা পচা রাজনীতির ফল। ইসলামী শাসন ব্যবস্থায় একজন মানুষ যদি আরেকজন মানুষকে সামান্য পরিমাণ এরকম চিমটি দেয়, আর সে যদি বলে যে আমি এটা বিচার চাই, তাহলে তাকেও ওইটা কেসাস করে তাকেও সামান্য পরিমাণ চিমটি দিতে হবে। একজন মানুষ যদি আরেকজনের দেখেন এই দিকে একটা দাঁত ভেঙে দেয়, ইসলামী শাসন ব্যবস্থায় তাকেও দাঁত ভেঙে দিবে, এটা কেসাস, কোরআনের বিধান। একজন মানুষ যদি আরেকজনের হাত কেড়ে দেয় তাকেও হাত কেড়ে দিতে হবে, এটা হলো কেসাস, কোরআনের বিধান, ইসলামী শাসন ব্যবস্থার বিধান। একজন মানুষ জেনা করলে তাকে পাথর মেরে হত্যা করতে হবে, এটা বিধান। চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা বিধান। ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কতবার হয়েছে এটা? প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই আমাদের যে সিস্টেম, যে সিস্টেমে আমরা আমাদের নেতাদেরকে নির্বাচন করি, যে সিস্টেমে আমরা আমাদের মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, আপনার এমপি, মন্ত্রী যেভাবে আমরা নির্বাচন করি, এই নির্বাচন কোনো সিস্টেম নয়, এটি কোনো ইসলামিক কোনো সিস্টেম নয়। এই সিস্টেমে যদি আমরা কোনো ব্যক্তিকে নির্বাচন করি, এটা হবে হারাম সিস্টেম, এটা হবে তাগুতি সিস্টেম, এটা হবে শিরকি সিস্টেম, এটা হবে কুফরি সিস্টেম। কেন? সে নিজে মেম্বার হবে, এজন্য মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে, আমাকে ভোট দেন। সে নিজে চেয়ারম্যান হবে, মানুষের নিকটে ভোট চাচ্ছে, আপনি আমাকে সমর্থন করেন তাহলে আমি চেয়ারম্যান হব। সে নিজে এমপি হবে, কোটি কোটি টাকা খরচ করে সে নিজে চেয়ার একটা পাওয়ার জন্য পার্লামেন্টে কোটি কোটি টাকা খরচ করে সে মানুষের নিকটে বাড়াচ্ছে যে আমাকে আপনি ভোট দিবেন, এই বিনিময় এইটা নেন আর আপনি আমাকে ভোট দিয়েন। এটা কোনো সিস্টেম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান ইবনে সামুরা, সহিহুল বুখারীতে হাদিস রয়েছে 2য় খণ্ডে, আব্দুর রহমান বিন সামুরা, লা তাসআলিল ইমারাত, তুমি সরকারি চেয়ার তুমি চাবে না, সরকারি দায়িত্ব তুমি চাবে না, তুমি এমপি হতে চাবে না, তুমি মন্ত্রী হতে চাবে না, তুমি মেম্বার হতে চাবে না, তুমি চেয়ারম্যান হতে চাবে না, তুমি মানুষের নিকটে কথা বলবে না যে আপনারা আমাকে মেম্বার হিসাবে ভোট দিয়েন, আপনারা আমাকে চেয়ারম্যান হিসাবে ভোট দিয়েন, তুমি এই কথা বলবে না আপনারা আমাকে পার্লামেন্টে যাওয়ার জন্য ভোট দিয়েন, সমর্থন দিয়েন, আমি আপনাদের এই 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 উন্নতি করব। হে আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি এই কথা বলিও না। তুমি যদি এই কথা বলো আর মানুষ যদি তোমাকে ভোট দিয়ে তোমাকে নিযুক্ত করে, মানুষ যদি তোমাকে ভোট দিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি
মন্ত্রী তোমাকে যদি নিযুক্ত করে, তাহলে তুমি নিযুক্ত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে না। এইটার মাধ্যমে যদি কোনো অকল্যাণ হয়, পুরাটাই তুমি দায়ভার নিবা। আর যদি তুমি না চাওয়ার পর, তুমি দায়িত্ব না চাওয়ার পরে, তুমি ভোট না চাওয়ার পরে যদি তোমাকে জনগণ দায়িত্ব দেয়, তাহলে রহমত সহ দায়িত্ব দেওয়া হবে। তো আমার সিস্টেম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম আর আল্লাহর সিস্টেমে কি পার্থক্য আছে না? আমার সিস্টেম, আমি একটা ব্যালটে ভোট দিলাম আর আমার নেতা নির্বাচিত হয়ে গেল, এটা সম্ভব নয়। যে ব্যালটের মাধ্যমে একজন মুসি দম দাওয়াই, আরেকদিকে একজন সম্ভ্রান্তশালী ব্যক্তি একজন দাঁড়াইছে, আর এদিকে একজন মেথর দাঁড়াইছে, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবী কেন, ওই এলাকার মানুষ যদি ওই মেথরকে ভোট দেয়, তাহলে মেথর হলো এই জাতির হলো নেতা, আর এই সম্ভ্রান্ত ব্যক্তিটা হইল না। তাহলে যে জাতির নেতা হবে মেথর, তাহলে সেই জাতি চলবে কিভাবে? যে জাতির নেতা হবে মূর্খ, অজ্ঞ, বেয়াদব, ইতর শ্রেণীর ব্যক্তি, সে জাতি হবে মূর্খ, অজ্ঞ, ইতর শ্রেণীর। নেতা যেমন, জনগণ তেমন। মানে জনগণ যেমন, নেতা তেমন। একটা আরেকটার সাথে জড়িত আছে। আপনার নেতা যদি হয় মূর্খ, অজ্ঞ, আপনাকে শাসন করবে মূর্খতা দিয়ে, অজ্ঞতা দিয়ে। আর আপনার নেতা যদি হয় পরহেজগার, দিনদার, দিন বুঝে, সব বুঝে, ওই যে কিছুদিন আগে দেখলেন না, নাম বলে দিই, সালমান এফ রহমান, কত চমৎকার দরবেশের মতো একদম দাঁড়িয়ে আহলে হাদিস দাবি করছে। ডক্টর প্রফেসর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহর প্রোগ্রামে গিয়ে অনেক সহিহ হাদিসেরও কথা বলেছে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তারা জানে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। নিজেকে বাঁচানোর জন্য দাড়ি সেভ করে চলে গেছে। তারা যদি ধর্ম বুঝতো, তারা যদি নিজে পরহেজগারিতা বুঝতো, তাহলে তারা কোনোদিনই এমনটি কাজ তারা করতো না। ইসলামী শাসন ব্যবস্থায় জবাবদিহিতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা নিজেদেরকে, ওই আব্দুর রহমান ইবনে সামুরা এসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী, আপনার তো অনেক দায়িত্ব, আল্লাহ তো আপনাকে অনেক দায়িত্ব দিয়েছে, তো আপনি একটু আপনার দায়িত্ব থেকে একটু আমাকে দায়িত্ব দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুর রহমান ইবনে সামুরা, তুমি তো দুর্বল, তুমি এই দায়িত্ব পালন করতে পারবে না। আর আমার নেতা কথাই বলতে পারে না, জনগণকে চালাবে কিভাবে এরকম কোন যোগ্যতাই নাই। টাকা বিলিয়ে দিচ্ছে আপনাদের মতো, ভিখারির মতো আপনারা টাকা নিয়েছেন, আর ভিখারির মতো টাকা নিয়ে তাকে সমর্থন দিয়ে তাকে ভোট দিয়েছেন। ও নিজে জানে না জনগণকে কিভাবে পরিচালিত করতে হবে। রাষ্ট্র পরিচালনা এক জিনিস, সমাজ পরিচালনা এক জিনিস, পরহেজগারিতা আর এক জিনিস, এই বিষয়গুলো আর এক জিনিস। রাষ্ট্র পরিচালনা করতে সবাই পারবে না। রাষ্ট্র পরিচালনা করবে উমার, যার এক কথা 1 কোটি কথার সমান, 1 কোটি কথার সমান, একটি কথা 1 কোটি কথার সমান। আর আমার নেতা এখন একটা বলতেছে আর একখানে একটা বলতেছে। এই টিভির সাক্ষাৎকারে বলছে যে না, নেটওয়ার্ক বন্ধ করা হয়নি, নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে। আবার ওইদিকে বলছে জি আমরা কোনো একটা ত্রুটির কারণে নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছি। এই হলো আপনার নেতা, যে নেতাকে আপনি নির্বাচিত করেছেন ভোট দিয়ে। এখানে এক কথা, ওখানে আরেক কথা। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছি, আপনার সমর্থন হলো একটা আমানত। আপনি জবাবের সম্মুখীন হবেন আল্লাহর সামনে। এজন্য আমানত রক্ষা করার চেষ্টা করবেন। এটা আল্লাহর রাসূল বলেছেন, এটা হলো আমানত। তো কিভাবে তাহলে হবে নেতা? কিভাবে হবে? যদি ইলেকশনের মাধ্যমে না হয়, সিলেকশনে হবে। কয়েকজন মানুষ, খুব পরহেজগার, দিনদার, শিক্ষিত মানুষ এক জায়গায় বসে একটা মানুষকে, একজন সঠিক মানুষকে নির্বাচন করবে, যেভাবে এই ছাত্র সমাজ নির্বাচন করেছে ডক্টর ইউনূসকে। এইটা হলো সিলেকশন, এইটাই পদ্ধতি। এইভাবে আবার মানুষ কিছু জড়ো হয়ে, গণ্যমান্য ব্যক্তিরা জড়ো হয়ে আবারও একজন ব্যক্তিকে দেশের, রাষ্ট্রের ক্ষমতা দিবে, রাষ্ট্রের দায়ভার দিবে। এইটা হলো নীতি, এইটা হলো নীতি। এই নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রেখে গিয়েছেন এই নীতি, এবং আল্লাহ তাআলা এই নীতি দিয়েছেন, এই নীতিতে চলতে হবে। এইটা হলো সিলেকশন। সিলেকশন হলে আল্লাহর রহমত আছে, আর ইলেকশন হলে আল্লাহর গজব আছে। বিষয়টি আপনাদের নিকটে ছেড়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, ইসলামী শাসন ব্যবস্থার জন্য দোয়া করবেন। গত জুমায় বলেছিলাম যেন আল্লাহ তাআলা এখানে খেলাফতি সিস্টেম আল্লাহ তাআলা আবারও দেয়, যে খেলাফতি সিস্টেম আজ থেকে 103 কিংবা 4 বছর পূর্বে ধ্বংস করে দিয়েছে কাফের মুশরিকরা, সেই খেলাফত সিস্টেম আবারও আসুক। খেলাফত সিস্টেম আসলে জবাবদেহিমূলক শাসন ব্যবস্থা হবে। খেলাফত সিস্টেম আসলে অবশ্যই ওই যে আপনারা আফগানিস্তানে দেখেছেন, আফগানিস্তান এখন আর কাউকেও গণে না। তাদের ডলারের মূল্য, তাদের সম্পদের মূল্য এত বেশি হয়েছে যে ওই আমেরিকা, রাশিয়া তাদের চেয়েও বেশি। সেখানে কোনো দুর্নীতি নেই। দুর্নীতি আমার এই সিস্টেমে যদি নেতা নির্বাচিত হয়, নেতা আগে গদিতে বসে আগে চিন্তা করবে আমার হিসাব, আমার 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 আমার। খেলাফত সিস্টেম হলে গদিতে বসার পর আগে চিন্তা করবে জনগণ 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 জনগণ। প্রত্যেকটা জায়গায় যেরকম দুর্নীতি হচ্ছে, যেরকম চাঁদাবাজ যেরকম ভাবে টেবিলের নিচ দিয়ে হলো টাকা নিচ্ছে, দুর্নীতি করতেছে, এগুলো প্রত্যেকটা জায়গায় বন্ধ হবে। আর ওই জায়গাগুলো বন্ধ হলে তখন আমাদের রিজার্ভ বৃদ্ধি পাবে, তখন আমাদের অর্থনীতিতে আরো আমরা শক্তিশালী হব, সব দিক থেকে শক্তিশালী হব। আর এখন কি হবে, নিজের পকেট আগে ভরানোর চিন্তাধারা করছে, নিজের পকেট। তো নিজের পকেট যখন ভরবে, রক্ষকরাই যখন হবে ভক্ষক, তখন তো এরকম হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে। এক সময় দেখবেন যে এই এখন যেভাবে চলতেছেন একটু স্বাভাবিকভাবে, এক সময় অস্বাভাবিকভাবে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই দেশের মধ্যে শান্তি নাজিল করুন, বলুন আমিন। খেলাফত প্রতিষ্ঠিত করুন, বলুন আমিন। সুবহান রাব্বিকা।